হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সানশাইন ইংলিশ ক্লাসেস। আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার ইংলিশ সিলেবাস সম্পর্কে। আশা করি ফার্স্ট সেমিস্টারের ইংরেজি পরীক্ষা সকলের ভালো হয়েছে, তাই তোমরা প্রস্তুতি শুরু করে দাও তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য। তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হতে চলেছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। হ্যাঁ, তোমাদের মনে হতেই পারে যে ফেব্রুয়ারি মাসটা এখন অনেক দেরি, কিন্তু না, দেখতে দেখতে ঠিক চলে আসবে পরীক্ষা। এই তো কয়েকদিন আগে তোমরা মাধ্যমিক দিলে, যারা এখন 11-এ ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছ, মনে হচ্ছে না যে কয়েকদিন আগেই মাধ্যমিক দিয়ে এলাম, এখন এইচএসের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিচ্ছি। তো এই যে তাড়াতাড়ি চলে যাচ্ছে না সময়, ঠিক এইভাবেই কিন্তু সময়টা চলে যাবে। তাই এখন থেকেই তোমরা পড়তে শুরু করে দাও, কারণ সেকেন্ড সেমিস্টার ফার্স্ট সেমিস্টারের থেকে তুলনামূলক একটু হলেও হার্ড হবে। কেননা এখানে তোমাদেরকে বট প্রশ্ন লিখে আসতে হবে। ফার্স্ট সেমিস্টারটা তোমাদেরকে কি করতে হয়েছে, এমসিকিউ এ অ্যান্সার করে আসতে হয়েছে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে তো সেই ব্যাপারটা নেই। এখানে তোমাদেরকে লিখে আসতে হবে, তোমাদের নিজের ক্যাপাবিলিটি দেখিয়ে আসতে হবে, তোমরা কীরকম লিখতে পারছো, তোমরা গল্প কবিতাগুলো পড়ে তোমরা কীরকম বুঝেছো, ঠিক সেইগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি পুরো সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন কীরকম হবে এবং নম্বর বিভাজন কীরকম হবে সেই সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো। তো চলো আজকের যে সিলেবাস সম্পর্কে আলোচনা করা যাক। প্রথম যে টপিকটা দিয়েছে গল্পের বা যে গল্প যেগুলো আসবে তা হলো দ্য গার্ডেন পার্টি, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। 2 নাম্বার হচ্ছে জিমি ভ্যালেন্টাইন ও হেনরির লেখা। 3 নাম্বার হচ্ছে অফ স্টাডিজ, ফ্রান্সিস বেকনের লেখা। 4 নাম্বার হচ্ছে নোবেল লেকচার, মাদার টেরেসা লেখা। আর 5 নম্বর যেটা রয়েছে দ্য ফ্লাই, ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা। এখানে দেখো 5টা গল্প দিয়েছে। তো তোমাদের প্রত্যেকটা মানে যারা ক্লাস 11-এ পড়ছো, প্রত্যেকের স্কুলে কিন্তু 3টে গল্প সিলেক্ট করবে আর 2টো বাদ দিয়ে দেবে। তো 3টে গল্প থেকে তোমাদের 4টে প্রশ্ন আসবে, শর্ট প্রশ্ন 2 নাম্বারের। সেখান থেকে তোমাদেরকে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। তো 2 গণিত 2 সমান 4 নাম্বার থাকবে তোমাদের শর্ট টাইপ প্রশ্ন থেকে, অর্থাৎ এসএকিউ যেটা আসবে। তো এই যে 3টে টপিক থেকে তোমাদের 4টে প্রশ্ন দেবে, তোমাদেরকে মাত্র 2টোর অ্যান্সার করতে হবে। আর আসবে 3টে টপিক থেকে তোমাদের 3টে বট প্রশ্ন, অর্থাৎ 6 নম্বরের। সেখানে তোমাদেরকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তাই গল্পের পুরো গল্প থেকে তোমাদের 10 নাম্বার আসছে। তো এই যে 3টে টপিক, এই 3টে টপিক থেকেও তুমি চাইলে কিন্তু একটা টপিক বাদ দিতে পারো। তুমি যদি 2টো ভালো করে পড়ে যাও, ভালো করে 2টো টপিক পড়ে গেলে কিন্তু অনায়াসে তুমি 10 নাম্বারে অ্যান্সার করে আসতে পারবে। তো সিলেবাসটা কতটা ছোট হয়ে গেল, গল্পের সিলেবাসটা 5টা থেকে প্রথমে স্যাররা 3টে সিলেক্ট করছে, তারপর তুমিও কিন্তু একটা বাদ দিয়ে দুটোই ভালো করে পড়লে তোমার কিন্তু হয়ে যাচ্ছে। তাই 2টো গল্প পড়লে কিন্তু তোমার গল্পের যে 10 নাম্বার আছে, ওই 10 নাম্বার পুরো অ্যান্সার দিয়ে চলে আসতে পারবে, কোনো অসুবিধা নেই। তো এবার আসি কবিতায়। এখানে দেখো কবিতা দিয়েছে মাত্র 2টো, এখানে কিন্তু আর কোনো বাদ দেওয়ার কিন্তু অপশন নেই। তাই কবিতা কিন্তু তোমাকে 2টোই পড়তে হবে। এখানে যে 2টো কবিতা দেওয়া হয়েছে, তো কবিতা দুটোর নাম হলো মাই লাস্ট ডাচেস, রবার্ট ব্রাউনিংয়ের লেখা, এবং 2 নম্বর যে কবিতা আছে অ্যান্ড স্টিল আই রাইজ, মায়া অ্যাঞ্জেলো লেখা। তো এই যে 2টো কবিতা, এই 2টো কবিতা থেকে তোমাদের 4টে প্রশ্ন আসবে, তোমাদের কিন্তু মাত্র 2টো প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও কিন্তু এই যে 4টে শর্ট প্রশ্ন, মানে 2 নম্বরের শর্ট প্রশ্ন, তাই এখানে কিন্তু 4 নাম্বার চলে আসছে। তাই এখানেও যদি তোমরা মনে করো, বিশাল কনফিডেন্স নিয়ে ভাবো যে আমি একটা কবিতা পড়বো, ওই একটা কবিতা থেকে যাই আসুক না কেন আমি উত্তর করে আসবো, তাহলে কিন্তু তোমাদের একটা কবিতা পড়লেও হবে। কিন্তু এতটা রিস্ক না নিয়ে মাত্র 2টো কবিতা, তো 2টো কবিতা পড়ে যাও, 4টে প্রশ্ন আসবে, 2টো প্রশ্নের উত্তর অনায়াসে করে আসতে পারবে। আর তোমাদের এখানে 2টো বড় প্রশ্ন আসবে, তো 2টো বড় প্রশ্ন মধ্যে তোমাদেরকে একটার উত্তর দিতে হবে 6 নাম্বারের। তো কবিতা এবং গল্প 2টো মিলিয়ে কিন্তু তোমাদের 20 নাম্বার হয়ে গেল। এরপর যেটা আসবো আমরা, সেটা হচ্ছে র্যাপিড রিডার বা যেটা ড্রামা দিয়েছে তোমাদের। দেখো এখানে 5টা ড্রামা দিয়েছে। প্রথম যে গল্প বা ড্রামাটা দিয়েছে দ্য ঘোস্ট ব্রাহ্মণ, লালবিহারী দের লেখা। 2 নম্বর হয়েছে এ ঘোস্টলি ওয়াইফ, এটাও লালবিহারী দের লেখা। 3 নম্বর হচ্ছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট, এটাও লালবিহারী দের লেখা। এবং 4 নম্বর যেটা রয়েছে অ্যাট স্কুল, এক্সট্র্যাক্ট ফ্রম নেতাজিজ লাইফ, অর্থাৎ নেতাজির একটা অটোবায়োগ্রাফি দিয়েছে এখানে। এবং 5 নাম্বার আছে দ্য প্যারোটস টেল, রবীন্দ্রনাথ টেগোরের লেখা। তো এই যে 5টা তোমাদের গল্প বা র্যাপিড রিডারে যেটা যে গল্পগুলো দিয়েছে, তো এই র্যাপিড রিডারে 5টা থেকে তোমাদের কিন্তু একটা 5 নাম্বারের প্রশ্ন আসবে, অর্থাৎ
সরি, একটা 5 নাম্বার প্রশ্ন তোমাদেরকে করতে হবে। তো 3টে প্রশ্ন তোমাদেরকে দিয়ে দেবে এবং তোমাদেরকে একটা প্রশ্ন করতে হবে। এখানেও কিন্তু স্কুল চাইলে তোমাদের 3টে হয়তো সিলেক্ট করবে গল্প, তার মধ্যে থেকেই তোমাদের প্রশ্ন করবে। তাই তোমরা যদি দুটো ভালো করে পড়ে যাও, মানে স্কুল যেটা সিলেক্ট করবে তার মধ্য থেকে তোমরা যদি দুটো গল্প ভালো করে পড়ে যাও, তোমরা কিন্তু 5 নাম্বারে একটা প্রশ্ন ইজিলি লিখে চলে আসতে পারবে। তাই সিলেবাসটা চোখে মানে দেখলে কিন্তু অনেকটা বড় লাগলেও ভিতরে কিন্তু একটু যদি খুঁটিয়ে বোঝা যায় না, মনে হচ্ছে যেন খুব শর্ট হয়ে গেল সিলেবাসটা। তো এরপর আসি আমরা গ্রামারের যে সিলেবাস দিয়েছে, তোমাদের কিন্তু এবার নন টেক্সচুয়াল গ্রামার আসবে। তো নন টেক্সচুয়াল গ্রামারের মধ্যে যে সিলেবাসটা আছে, প্রথম কথা বা প্রথম যেটা দিয়েছে টেন্স, তারপর আছে ভয়েস চেঞ্জ, ফ্রেজাল ভার্বস আছে, প্রিপোজিশন আছে, ক্লজ আছে, জেরান্ড আছে, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আছে। অর্থাৎ এতগুলো টপিক থেকে কিন্তু তোমাদের 5 নাম্বার আসবে। হ্যাঁ, বলে রাখি তোমাদের এখানে দুটো গ্রামার দেবে, সেখানে একটা হয়তো তোমাদেরকে করতে হবে। তো এই একটা করে কিন্তু তোমরা 2 মার্কস পাবে। আর তোমাদের 3 নাম্বার যেটা থাকছে সেটা কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে, অর্থাৎ 6টা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে, সেখান থেকে 3 পাবে। তাই 3 + 2, তো এখানে কিন্তু 5 নাম্বার হয়ে যাচ্ছে। গ্রামারটাও কিন্তু তোমাদের খুব ইজি, যদি একটু ভালো করে এই টপিকগুলো প্রথম থেকে প্র্যাকটিস করে যাও, তাহলে কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরাও করতে পারবে। আবার যে একটা গ্রামার আসবে তোমাদেরকে করতে হবে, হয়তো কম্পাউন্ড সেন্টেন্স বা কমপ্লেক্স করতে দিল বা কোনো এরর কারেকশন করতে দিল, এগুলো করতে দিলে কিন্তু তোমরা অনায়াসে পেরে যাবে। তো এরপর আসি শেষ টপিক যেটা দিয়েছে, তা হলো প্যারাগ্রাফ রাইটিং। দেখো এই সিলেবাসে এই সেমিস্টারে তোমাদের কিন্তু আনসিন প্যাসেজ দেবে না। তোমাদের ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ পরীক্ষা দিলে সেখানে কিন্তু আনসিন প্যাসেজ পেয়েছিলে, এখানে কিন্তু কোনো আনসিন প্যাসেজ থাকছে না। অর্থাৎ তোমাদের এখানে প্যারাগ্রাফ রাইটিং থাকছে 150 ওয়ার্ডসে, বা মানে তোমার 150 ওয়ার্ডসে তোমাদেরকে কিন্তু প্যারাগ্রাফ রাইটিং লিখতে হবে। তার জন্য থাকছে 10 নাম্বার। এবার তোমরা প্রথম থেকে বা এতদিন যে প্যারাগ্রাফ তোমরা প্র্যাকটিস করে এসছো মাধ্যমিকের সময় 9, 10 বা 8 যে ক্লাসই পড়ো না কেন, সেই ক্লাসের যে সমস্ত প্যারাগ্রাফ প্র্যাকটিস করে এসছো সেইগুলোই বা আরও মানে নতুন নতুন প্যারাগ্রাফ তোমরা প্র্যাকটিস করবে। এবং আমার চ্যানেলে প্রত্যেকটা প্যারাগ্রাফ আপলোড করা হবে, তোমরা চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করে রেখো। তো এই প্যারাগ্রাফ লেখার জন্য তোমাদের কিন্তু 10 নাম্বার থাকছে। এছাড়াও তোমাদের অর দিয়ে বা প্যারাগ্রাফ অথবা তোমাদের আজ যে দুটো টপিক আছে সেই টপিক দুটোও তোমরা কিন্তু করতে পারো, তা হলো ফর্মাল লেটার আর হচ্ছে রিপোর্ট রাইটিং। তো ফর্মাল লেটার আর রিপোর্ট রাইটিং এখানে কিন্তু 5 5 করে 10 নাম্বার রয়েছে। তো এই ফর্মাল লেটার এবং রিপোর্ট রাইটিং এই দুটো তোমাদেরকে লিখতে হবে 75 ওয়ার্ডে। তো তোমরা একবারে 10 নম্বরের একটা প্যারাগ্রাফ 150 ওয়ার্ডের লেখার চাইতে তোমরা কিন্তু এই ফর্মাল লেটার এবং রিপোর্ট রাইটিং এই দুটো 5+5 এই দুটো করতে পারো। মানে আমার সাজেশন নিলে আমি বলবো অবশ্যই ওই ফর্মাল লেটার এবং রিপোর্ট রাইটিং এই দুটো লেখো। আমার মনে হয় স্কোরটা বেশি হবে, কারণ একটা 10 নম্বরের প্রশ্নের আমি উত্তর দিলে যতটা বেটার আমি লিখতে পারবো, বা হয়তো অনেকের ক্যাপাবিলিটি আছে লিখে ফেলবে, কিন্তু 10 নম্বরে পুরো ওই প্যারাগ্রাফ রাইটিং লেখার চাইতে দুটো 5+5 যদি আমি লেটার লিখি অনায়াসে একটু স্কোর ভালো হতে হবেই। কেননা ফর্মাল লেটার লেখা সহজ এবং রিপোর্ট লেখাও খুব সহজ। তো তোমরা কিন্তু চাইলে এই দুটো তোমরা লিখতে পারো। তো এই ছিল তোমাদের 40 নাম্বারের সিলেবাস। দেখো চোখে দেখে কিন্তু অনেকটা বড় লাগছিল সিলেবাসটা, কিন্তু সিলেবাসটার ভিতরে যখন আমরা একটু গভীরে ঢুকছি তখন কিন্তু সিলেবাসটা অনেকটা শর্ট হয়ে গেল, তাই না? তাই তোমরা এখন থেকেই তোমরা প্রস্তুতি শুরু করে দাও সেকেন্ড সেমিস্টারে, অল্প অল্প করে পড়তে শুরু করে দাও। তোমাদের সিলেবাস যদিও ছোট, তাই প্রথম থেকে ভালো করে পড়াশোনা করো এবং রাইটিংগুলো লেখার চেষ্টা করো। আমার চ্যানেলটি ফলো করো, যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে রেখো। আমার চ্যানেলে প্রত্যেকটা টপিক আপলোড করা হবে, প্রত্যেকটা রাইটিং স্কিল, রিপোর্ট রাইটিং বলো বা ফর্মাল লেটার বলো, প্রত্যেকটা রাইটিং স্কিল বা রাইটিং ফরম্যাটগুলো আপলোড করা হবে এবং রাইটিংও আপলোড করা হবে। তো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে সেকেন্ড সেমিস্টারের ফার্স্ট টপিকটা আপলোড করা হবে।